সাম্যে হলে আমার কি হবে দেখবি ক্লাস 11 আমি শিখেছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানেই ছিল হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কোশ্চেনটা, ঠিক আছে। তার মানে এই যে ভাই সেল রিয়াকশন লিখছি, এও তো আমার ইকুইলিব্রিয়ামে থাকতে পারে স্বাভাবিকভাবে। তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য আমি ইউজ করি হচ্ছে এই অ্যারোটা, ইকুইলিব্রিয়ামের জন্য আমি এই অ্যারোটা ইউজ করি। তাহলে কোনো কিছু যদি আমার সাম্যে থাকে বা রাসায়নিক সাম্যে, ওই কন্ডিশনে আমি সাম্য ধ্রুবক ক্যালকুলেট করতাম। সাম্য ধ্রুবককে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতাম বলতো? কেসি দিয়ে রিপ্রেজেন্ট করতাম। এইমাত্র বললাম কেপি কেসি। তাহলে কেসির এক্সপ্রেশন কী হতো বলতো সাম্যে? কেসির এক্সপ্রেশন কী হবে? খাতার মধ্যে লিখছি একসাথে কেসি। কেসির এক্সপ্রেশন কী হতো? কী হতো বলতে? এই কেসির এক্সপ্রেশন বলতে পারবি? কেসির এক্সপ্রেশনটা কী হতো? কেসির এক্সপ্রেশন কী হতো? প্রোডাক্টের গাঢ়ত্ব, তার মানে ডি, কোএফিসিয়েন্ট বের করতে মাথায়, তাহলে ডি টু দি পাওয়ার 6 ইন্টু ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5 ইন্টু বি এর কিউব। এটা আমি শিখেছিলাম কোথায়? ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, যেখানে এটা আমি লিখে রাখলাম কেসি ইকুয়ালটা এইভাবে আমি এক্সপ্লেন করতাম। যেখানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো লিখছি, এই ভ্যালুগুলো কি? এই ভ্যালুগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ইংলিশে লিখে রাখলাম, কোনো অসুবিধার কিছু নেই। এই ভ্যালুগুলো কি? বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, মানে যখন আমার সামনে চলে গেছে তখন এদের গাঢ়ত্ব কি সেগুলো আমি ব্র্যাকেটের মধ্যে লিখি। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আমি লিখতাম, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আমি লিখতাম, সামনে যখন চলে গেছে তখন এদের গাঢ়ত্ব আমি লিখতাম। আচ্ছা, আরও একটা জিনিস ক্লাস 11-এ পড়েছিলাম, তো সিলেবাসের মধ্যে ছিল, স্বাভাবিকভাবে তুই পড়েছিস। সাম্যে হলে এইভাবে লিখি, আর যে কোনো কন্ডিশনে কীভাবে লিখি? যে কোনো শর্তে থাকলে আমি লিখি হচ্ছে এইভাবে। যে কোনো শর্তে থাকলে আমি সেটাকে লিখি হচ্ছে এইভাবে, কিউসি। কিউসি সেটাকে রিপ্রেজেন্ট করতাম কী দিয়ে? কিউসি দিয়ে। রিপ্রেজেন্টেশন আমার এক্স্যাক্টলি সেম হবে, তাহলে রিপ্রেজেন্টেশন আমার সেমই হচ্ছে, মানে ধর এখনও বিক্রিয়া আমার সামনে পৌঁছায়নি, তাহলে আমি রিপ্রেজেন্ট করতাম এইভাবে কিউসি দিয়ে, ডিভাইডেড বাই যা হচ্ছে তাই এ টু দি পাওয়ার 5। এখানে আমার গাঢ়ত্বগুলো কি? এখানে আমার গাঢ়ত্বগুলো হচ্ছে বেসিক্যালি নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, মানে ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে যে কোনো অন্য সময়ের গাঢ়ত্ব। নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে আমার যে কোনো সময়ের গাঢ়ত্ব। তো এটা আমার ক্লাস 11-এ রাসায়নিক সাম্যে ছিল, ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে যে কোনো সময়ের গাঢ়ত্ব। এখান থেকে তোর কোশ্চেন আসতো ক্লাস 11-এ, সেখানে হচ্ছে কিউসি গ্রেটার দেন কেসি হলে কী হবে, কিউসি ইকুয়ালস টু কেসি হলে কী হবে, কিউসি লেস দেন কেসি হলে কী হবে, এগুলো ক্লাস 11-এর পার্ট, ঠিক আছে। তার মানে যে কোনো শর্তে যদি আমার হয় তাহলে আমি বুঝতে পারছি কি বলতো, যে কোনো শর্তে আর যে ইকুইলিব্রিয়ামে এক্সপ্রেশন আমার এক ভ্যালু আমার আলাদা হবে। এখন এতদিন ক্লিয়ার? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে ওটা হচ্ছে আমার পুরোটাই ক্লাস 11-এর পার্ট, এটা আমি এটা লিখলাম। এখন ধর যে কোনো, আমি তোকে ধর বললাম একটা কোষ বিক্রিয়া আমার চলে গেছে হচ্ছে কথা সাম্যে, আমি তোকে বললাম একটা কোষ বিক্রিয়া আমার চলে গেছে সাম্যে, তাহলে লেখ, খাতার মধ্যে লেখ সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় ডেল জির ভ্যালু কত হয় সাম্যাবস্থায়? গিবসের মুক্ত শক্তির পরিবর্তন কত হয়? 0, এক্স্যাক্টলি। তাহলে সাম্যাবস্থায় লেখ ডেল জি ইকুয়ালস টু 0। সাম্যাবস্থায় ডেল জি ইকুয়ালস টু 0 লিখেছিস, ডেল জি ইকুয়ালস টু 0। আচ্ছা দেখ, ডেল জি যদি আমার 0 হয়, আচ্ছা ডেল জির এক্সপ্রেশন আমার কি আছে ভাই? মাইনাস এন ইন্টু এফ ইন্টু ই সেল, তাই তো? ডেল জি ইকুয়ালস টু আমার কি আছে? মাইনাস এন ইন্টু এফ ইন্টু ই সেল। হ্যাঁ ভাই, অবশ্যই তাই। ডেল জি যদি আমার 0 হয়, তাহলে বলতো এন এর ভ্যালু কি 0 হওয়া পসিবল? এন এর ভ্যালু 0 হবে না, ইলেকট্রন তো আমার 0, খানে ইলেকট্রনের ট্রান্সফার হলে কিছুই হতো না। এফ এর ভ্যালু 0 হবে না, তাহলে কে 0 বলতো এই তিনটে টার্মের মধ্যে? তাহলে ডেল জি যদি 0 হয়, দেয়ারফর ই সেল হচ্ছে আমার এদের মধ্যে একমাত্র 0। ডেল জি যদি 0 হয় তাহলে ই সেল হবে হচ্ছে 0, তারপরে সাম্যাবস্থা আমার ই সেলের ভ্যালু হয় হচ্ছে 0। আমি বুঝতে পারলাম, খুব ভালো কথা। দেয়ারফর নান সমীকরণটা আমার একটু মডিফাই হয়ে যাবে। কীরকম হবে নান সমীকরণ মডিফাই? দেখ বেসিক্যালি দেখ, নান সমীকরণ আমার কী ছিল? ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 298 কেলভিন যদি আমার হয়, তাহলে আমার কী হয়? 0.059/n স্বাভাবিকভাবেই, ইন্টু দেখ আমি বলছি কি, এটা ধর আমার সামনে চলছে 0.059/n লগ, ধর আমি এই ইকুয়েশনটারই নানস্ট ইকুয়েশন লিখছি, ধর এটা হচ্ছে আমার সেল ইকুয়েশন, এটা হচ্ছে ধর আমার সেল ইকুয়েশন, তাহলে এটারই ধর আমি এখানে নানস্ট ইকুয়েশনটা লিখছি। কী হয় বেসিক্যালি? ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 298 কেলভিন, ধর আমার চলছে, যা চলছে এখন সমান চলছে 298 কেলভিন, তাহলে 298 কেলভিন মানে আমি ইকুয়েশন ইউজ করবো হচ্ছে এটা 0.059 ওয়ালাটা, বাই এন লগ বেস তো 10 আমার আছেই, লগ বেস 10 কী হয়ে যাবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে কী হবে? ডি টু দি পাওয়ার 6 ইন্টু ই টু দি পাওয়ার 4, সাপোজ এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া, ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 3, এই আমার হবে স্বাভাবিকভাবেই। বুঝতে পারলাম? হ্যাঁ, ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059/n, এটা বাই এটা লিখে রাখলাম খাতার মধ্যে। হ্যাঁ, লেখা হয়ে গেছে। আচ্ছা, এইবারে যদি আমার এটা রাসায়নিক সাম্য, তাহলে এটা লেখা হয়ে গেছে, এত লিখেছি, লেখ। সুতরাং সাম্যাবস্থায়
সাম্যাবস্থায় আমার কি হয়ে যাবে দেখ, সাম্যাবস্থায় কি হয়ে গেল, ই সেলের ভ্যালু কত বসাচ্ছি বলতে তখন, এইবার তুই বার করছি ই সেল ইকোয়াস টু জিরো, জিরো ইকোয়াস টু আমার কি হয়ে গেল ই জিরো সেল মাইনাস, জিরো ইকোয়াস টু আমার কি হচ্ছে ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন, এনের যা ভ্যালু হবে কোশ্চেন ওয়াইজ আলাদা আলাদা হবে, ইন্টু লগ। আচ্ছা সাম্যাবস্থায় এটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করি, বেসিক্যালি কেসি দিয়ে, তার মানে এটা কি গেল তো লগ কেসি, লগ কেসি। তাহলে জিরো ইকোয়াস টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন লগ কেসি। এবার আমি সাইড চেঞ্জ করছি এই ইকুয়েশনটার, সাইড চেঞ্জ করলে আমার কী হবে তাকে একবারে লিখছি আমি বেসিক্যালি, তাহলে লগ কেসি ইকোয়াস টু কী হয়ে যাবে, লগ কেসি সাইড চেঞ্জ করলাম, লগ কেসি ইকোয়াস টু আমার হবে হচ্ছে এন ইন্টু ই জিরো সেল বাই 0.059, এন ইন্টু ই জিরো সেল বাই 0.059, এটা হচ্ছে আমার লগ কেসি ইকোয়াস টু, এটা হবে এন ইন্টু ই জিরো সেল বাই 0.059, লগ কেসি ইকোয়াস টু আমার কী হলো এন ইন্টু ই জিরো সেল বাই 0.059, বোঝা গেছে। সাইড আমি চেঞ্জ করলাম, বোঝা গেছে এত অবধি। এবার অ্যান্টি লক করছি, তাহলে আমার কী হবে, অ্যান্টি লক করলে আমার কী যাবে, কেসি ইকোয়াস টু কী হবে বলতো 10⁻n ই জিরো সেল বাই 0.059, এক্স্যাক্টলি। তাহলে আমার খাতার নিচে জায়গা নেই বলে আমি এখানে লিখছি, দেয়ারফর কেসি ইকোয়াস টু আমার কী হলো 10⁻n ই জিরো সেল বাই 0.059, এই এন ই জিরো সেল বাই 0.059 পুরোটা হচ্ছে 10 এর পাওয়ারে। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, এটা দিয়ে আমার আবার অঙ্ক হবে, ঠিক আছে। কেসি ইকোয়াস টু আমার কী হলো 10⁻n ই জিরো সেল বাই 0.059, কেসি ইকোয়াস টু কী হচ্ছে 10⁻n ই জিরো সেল বাই 0.059, বক্স করে রাখলাম, এটাতে আমার আবার অঙ্ক হবে, বোঝা গেছে। তাহলে আমি সাইড চেঞ্জ করে এটা আমি বার করে নিয়েছি, ক্লিয়ার, ফর্মুলা লিখে রেখেছি 10⁻n ই জিরো সেল বাই 0.059, কেসি ইকোয়াস টু 10⁻n ই জিরো সেল বাই 0.059, লেখা গেছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি তো আবার অঙ্ক করতে পারি, কীরকম কোশ্চেন দেবে, এই ধর আমি তো এইমাত্র যে ধরনের কোশ্চেন করছিলাম, সাপোজ তোকে বলে দিল কোনো একটা ধর এটা কত কেলভিন উষ্ণতা আছে 298 কেলভিন, তো 298 কেলভিন ছাড়া অন্য কিছু আসেই না, ঠিক আছে। তাহলে ধর বলে দিলে হচ্ছে ওই ই জিরো হাফ বলে দেবে, ই জিরো অক্সিডেশন, ই জিরো রিডাকশন, আমাকে বার করে নিতে হবে হচ্ছে ই জিরো সেল, এনের ভ্যালু বার করে নেবো, কোষ বিক্রিয়া থেকে আমি বার করতে পারি হচ্ছে এনের ভ্যালু, তোকে বলে হচ্ছে রাসায়নিক সাম্যধ্রুবকের মান কত হবে, কেসির কত হবে 10⁻, বসাবো এনের জায়গা বসাবো, ই জিরো সেল বসাবো বাই 0.059, আর কেসির তো কোনো একক হয় না, সাম্যধ্রুবকের কোনো একক হয় না, ক্লাস 11-এ শিখেছিলাম, বুঝতে পেরেছিস। তাই হচ্ছে আমার সাম্যধ্রুবকের ক্যালকুলেশন, বোঝা গেল। লাস্ট ইয়ারের চলো একটা কোশ্চেন করি, সাম্যধ্রুবক তুই করবি। লেখ বিরাটি হাই স্কুলের টেস্ট পেপারের কোশ্চেন, টেস্টের কোশ্চেন বেসিক্যালি। লেখ জিঙ্ক সলিড প্লাস কপার প্লাস 2, জিঙ্ক সলিড প্লাস কপার প্লাস 2, অ্যারো দিয়ে লেখ Zn প্লাস 2 প্লাস কপার সলিড, জিঙ্ক সলিড প্লাস কপার প্লাস 2, অ্যারো দিয়ে লিখছিস জিঙ্ক প্লাস 2 প্লাস কপার সলিড, কমা দিলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান গণনা করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান গণনা করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান গণনা করো। অঙ্কটাতে 3 নাম্বার থাকবে স্বাভাবিকভাবেই, গণনা করো। দেওয়া আছে, কি দেওয়া আছে লেখ E0 Zn প্লাস 2 স্ল্যাশ Zn, দেওয়া আছে E0 Zn প্লাস 2 স্ল্যাশ Zn ইকুয়াস টু মাইনাস 0.76 ভোল্ট, 76 ভোল্ট, আর E0 কপার প্লাস 2 স্ল্যাশ কপার, E0 কপার প্লাস 2 স্ল্যাশ কপার ইকুয়াস টু প্লাস 0.34 ভোল্ট। চল বার কর, 0.34 ভোল্ট বার কর, কত আসছে, বেশি টাইম নেই এই অঙ্ক করার জন্য।
কত আসছে ভ্যালুটা? এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2 বসাবো। এন এর ভ্যালু 2 কীভাবে পেলাম? ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি এন এর ভ্যালু 2। E0 সেলের ভ্যালু কত হবে? E0 RHS মানে C0 LHS। RHS কত দেওয়া আছে? RHS আমার কোনটা হচ্ছে? এক্স্যাক্টলি কপার প্লাস 2 কপারটা হচ্ছে আমার RHS, বুঝে গেছি। E0 কপার প্লাস 2 কপার, ঠিক আছে। তাহলে ওটা মাইনাস কোনটা হচ্ছে? এক্স্যাক্টলি, তাহলে 0.34 মাইনাস মাইনাস 0.76, তাই তো? তার মানে ওটার ভ্যালু আসলো 1.1 ভোল্ট। E0 সেলের ভ্যালু আসলো হচ্ছে 1.1 ভোল্ট, এন এর ভ্যালু 2। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত আসলো? তাহলে বসিয়েছিস কেসি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1.1 ডিভাইডেড বাই 0.059। কোশ্চেন দেখ বলেই দিয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তারপরে কত আসছে ভ্যালুটা? 10 টু দি পাওয়ার বসিয়েছি, ভ্যালুটা কত আসলো আলটিমেটলি? 10 টু দি পাওয়ার বসা দেখি ভ্যালুটা কত আসছে। 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1.1 ডিভাইডেড বাই 0.059 কত আসছে আলটিমেট ভ্যালুটা? দেখবো আলটিমেট ভ্যালু কত আসছে। ক্যালকুলেটর বসা। কত আসলো? বসাচ্ছিস ক্যালকুলেটার নেই কি? কত আসছে ভ্যালু? কত আসছে? কিছু আসছে না, সিনট্যাক্স এরর নাকি? কত আসছে? 1864.40 দেখি 19.4 দেখি। তো ভ্যালুতে ইনপুটে গন্ডগোল আছে, এইভাবে ইনপুট করলে হবে না, ও ডিট করছে অন্য জিনিস। 10 টু দি পাওয়ার তুই বেসিক্যালি এই ভ্যালুটা বার করেছিস তাই তো? করে তারপর 10 টু দি পাওয়ার বলে দিচ্ছিস। দেখি 10 টু দি পাওয়ার 37 এইভাবে রাখলে হবে না, এটা এগুলো তো বোর্ড এক্সামে তোর তো উচ্চ মাধ্যমিক ক্যালকুলেটার অ্যালাউড। তুই 10 টু দি পাওয়ার এটা বসাবি, 10 টু দি পাওয়ার এটা বসা দেখি কত আসছে অ্যান্সার। আলটিমেট অ্যান্সার 10 টু দি পাওয়ার এইভাবে রাখলে হবে না। এবার তুই এটা বার করেছিস, তুই তো বার করছিস NE0 সেল বাই 0.059। এবার ক্যালকুলেটারে 10 টু দি পাওয়ার এটা বসা। টেন টু দি পাওয়ার অ্যান্সার বসা, 10 টু দি পাওয়ার অ্যান্সার। 10 টু দি পাওয়ার অ্যান্সার বসা। টেন টু দি পাওয়ার 37 ইকুয়ালস টু কোনোদিন 1.58 হতে পারে? তাতে কত আসছে? 1.58 আসছে দেখি। 10 টু দি পাওয়ার এটা বলে এইটা আসে কখনো? 10 টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, 10 টু দি পাওয়ার 37.2। ভাই পিছনে একটা 10 টু দি পাওয়ার মাইনাস 37 আছে, সেটাও তো তোকে বলতে হবে। 1.5 10 টু দি পাওয়ার 37 আছে। ওয়ান 1.94 যেটা আছে ওটা হচ্ছে আমার অ্যান্সার হবে, ঠিক আছে। 1.94 ইন্টু যেটা আছে ওটা হচ্ছে আমার অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা চল নেক্সট কোশ্চেন চলে যাবো হচ্ছে। তাহলে এই ছিল হচ্ছে আমার কি নির্ণয়, সাম্যধ্রুবকের ভ্যালু নির্ণয় আমি করতে পারছি, ঠিক আছে। ক্যালকুলেটার নেবো 10 টু দি পাওয়ার NE0 সেল বাই 0.059, বোঝা গেছে। চল নেক্সট হচ্ছে খাতায় এবার হেডিং দে। চল খাতায় হেডিং দে, তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণী, বই বার করে বার। তড়িৎ রাসায়নিক শ্রেণী, তড়িৎ রাসায়নিক শ্রেণী।
তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণীর ইংলিশটা কি? ইংলিশটা লেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তড়িৎ রাসায়নিক শ্রেণীর ইংলিশ কি? ইংলিশ হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। বই বার করে আমি পাশে রাখলাম, বার কর বই। বইয়ের মধ্যে তড়িৎ রাসায়নিক শ্রেণী। আচ্ছা চল, বইয়ের মধ্যে তড়িৎ রাসায়নিক শ্রেণী বার করতে হবে না, তুই বইটা বার কর, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা বার কর। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, বেসিক্যালি আমি শর্ট এটাকে লিখবো যে ইসিএস, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখ এই যে ভাই আমি তুই এতক্ষণ ধরে যা যা অঙ্ক করছি সবকটা অঙ্কতেই আমি দেখতে পাচ্ছি কি বলতো, আমাকে ইজিরোর ভ্যালু দেওয়া আছে। ইজিরোর ভ্যালু মানে কি? ইজিরো সামথিং স্ল্যাশ সামথিং প্লাস 2, ইজিরো এরকম জারণ, ইজিরো বিজারণ, সবকটার ভ্যালু আমার তোর এরকম দেওয়া আছে। এই ইজিরোর ভ্যালু আমি পেলাম কোথা থেকে? দেখ এই ইজিরোর ভ্যালু হচ্ছে বেসিক্যালি মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে কারোর রেসপেক্টে বার করা হয়। কার রেসপেক্টে বার করা হয় সেটা আমি তো এখন তুই বেসিক্যালি দেখবো। এখান থেকে কোনো কোশ্চেন তোর পরীক্ষাতে আসে না, তার পরের পার্ট থেকে বেসিক্যালি আসে। তাহলে খাতায় তুই চাইলে এবার হেডিং দে, খাতায় হেডিং দে, লেখ খাতার মধ্যে লেখ তড়িৎ রাসায়নিক শ্রেণীর মধ্যেই লিখছিস, লেখ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। ইংলিশটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ইংলিশ আমার কি হচ্ছে? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ইংলিশ আমার কি? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড লিখেছিস? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে শর্টে বলে হচ্ছে SHE বা সি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে শর্টে বলে হচ্ছে SHE বা সি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। দেখ বেসিক্যালি লিখেছিস তো SHE বা সি। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড মানে কি? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড মানে হচ্ছে, দেখবো চল আমার এই সেট আপ সম্পর্কে পরীক্ষাটা আসবে না, তাহলে এটা কোনো চাপ নেওয়ার কিছু নেই। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড দেখ বেসিক্যালি কী হয় স্ট্যান্ডার্ড কন্ডিশনে। ধর আমি নিয়েছি হচ্ছে, আমি অলরেডি দেখ ড্যানিয়েল সেলের স্ট্রাকচার দেখেছি, এদিকে একটা জিনিস থাকতো, ওদিকে একটা জিনিস থাকতো। সাপোজ আমি এই ধরনের একটা জিনিস নিয়েছি, কীরকম? আমার সলিউশন আছে হচ্ছে ধর আমার এখানে HCl। HCl মানে কি? আমার কাছে H প্লাস আর Cl মাইনাস। আমার ধর HCl এর গাঢ়ত্ব আমি কত নিলাম? 1 মোলার। 1 মোলার ধর আমি নিয়েছি। এইবারে আমি এর মধ্যে কি পাস করছি ভালো করে দেখবি, একটা কাচের ফানেল আছে। সাপোজ কাচের ফানেল আমার তোর আছে, এরকম একটা কাচের ফানেল। এর মধ্যে আমার আছে হচ্ছে প্ল্যাটিনাম ওয়্যার, এর মধ্যে আমার ইনসার্ট করা আছে প্ল্যাটিনাম ওয়্যার, আমার তোর এর মধ্যে ইনসার্ট করা আছে। প্ল্যাটিনামের নিচে ইলেকট্রোড আছে, প্ল্যাটিনামের ইলেকট্রোড, এটা হচ্ছে প্ল্যাটিনামের ইলেকট্রোড। আচ্ছা, আর এখান দিয়ে আমার কি আছে? এটা আমার কানেক্ট করা হচ্ছে বেসিক্যালি কোনো একটা হাইড্রোজেন গ্যাসের সোর্সের সাথে আমার কানেক্ট করা আছে। এটা আমার কার সাথে কানেক্ট করা? হাইড্রোজেন গ্যাসের সোর্সের সাথে আমার কানেক্ট করা আছে। হাইড্রোজেন গ্যাসের সোর্স, তার মানে আমার এর মধ্যে দিয়ে আসছে হাইড্রোজেন গ্যাস এসে, তার মানে আমার কী হচ্ছে বলতো? হাইড্রোজেন গ্যাস এসে ভাই সলিউশনের মধ্যে আমার H2 গ্যাস এসে মিশছে। আর সলিউশনের মধ্যে আগে থেকেই কী ছিল বলতো? আমার HCl মানে ছিল হচ্ছে H প্লাস আয়ন। খুব ভালো কথা। H2 গ্যাস এসে আমার কী হয়? H2 গ্যাস এসে হচ্ছে আমার এই প্ল্যাটিনাম সারফেস, যেটা আমি দেখতে পাচ্ছি, কোথায় প্ল্যাটিনাম সারফেস? এটা হচ্ছে আমার প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম সারফেসের উপরে H2 গ্যাস এসে আমার অ্যাডজর্ব হয়। আচ্ছা, অ্যাডজর্ব মানে কি? অ্যাডজর্ব মানে হচ্ছে অধিশোষণ। আমার অন্য চ্যাপ্টারে আছে, সারফেস কেমিস্ট্রির মধ্যে আছে, তখন হবে অ্যাডজর্ব। অ্যাডজর্ব মানে হচ্ছে জাস্ট এসে সিম্পলি সারফেসের উপরে বসে গেল, এটাকে বলে অ্যাডজর্পশন। বাংলা কি বলে? অধিশোষণ। আর অ্যাবজর্পশন মানে হচ্ছে কি, যদি আমার বোর্ড ভেঙে ঢুকে যেত ভিতরে, সেটাকে আমার বলে হচ্ছে আমার অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন আর অ্যাডজর্পশন দুটো আলাদা জিনিস। শোষণ আর অধিশোষণ দুখানা আলাদা জিনিস। অ্যাবজর্পশন মানে শোষণ আর অ্যাডজর্পশন মানে অধিশোষণ। এই দুটোর পার্থক্য পরীক্ষাতে লিখতে দেয়, সেটা আমার রাসায়নিক ওই সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারে হবে, পৃষ্ঠতলীয় রসায়ন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তো এখন দেখ আমার H2 গ্যাস আর প্ল্যাটিনাম, তুই বলতো এই প্ল্যাটিনাম H2 এই ধরনের রিয়েজেন্ট কোথাও পড়েছিস কেমিস্ট্রির মধ্যে? হ্যাঁ পড়েছিস অবশ্যই। কোথায় পড়েছিস বলতো? কোন রিয়াকশানে পড়েছিস অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে? প্ল্যাটিনাম H2, নিকেল হাইড্রোজেন, NiH2, প্ল্যাটিনাম হাইড্রোজেন বা প্যালাডিয়াম হাইড্রোজেন, কোথায় পড়েছিস? ক্লাস 11-12 অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে। আচ্ছা, কিছুই মনে নেই, খুব ভালো কথা। চল, প্ল্যাটিনাম হাইড্রোজেন তুই পড়েছিলি হচ্ছে ক্লাস 11-এ অ্যালকিনের বিজারণ। অ্যালকিনের বিজারণ দেখবি ডাবল বন্ডকে রিডিউস করতে, অ্যালকেনে কনভার্ট করতে হলে আমার লাগতো হচ্ছে প্ল্যাটিনাম হাইড্রোজেন, PTH2 বা প্যালাডিয়াম হাইড্রোজেন। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার স্টার্ট হয়ে গেলে কিন্তু আমি স্টার্ট করবো হচ্ছে বেসিক্যালি অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার। অর্গ্যানিক কেমিস্ট্রি আমার ফিরে আসবো। আমি যেন তখন কোনো এক্সকিউজ না শুনি আমার হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন পড়া হয়নি, কারণ হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন পর থেকে অ্যালকোহল ফেনল ইথার পড়ার জন্য তুই সাফিসিয়েন্ট টাইম পাচ্ছিস। এই টাইমে কিন্তু তোর অর্গ্যানিক কেমিস্ট্রি শেষ করে দিতে হবে তোকে। হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন আমি কোনো এক্সকিউজ শুনবো না যে আমার অর্গ্যানিক কেমিস্ট্রি পড়া হয়নি, হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন এক্সকিউজ শুনবোই না। তার মানে আমার কী হলো বেসিক্যালি, আমি দেখতে পাচ্ছি বা এখানে আমার হাইড্রোজেন গ্যাস এসে সারফেসের মধ্যে অ্যাডজর্ব হবে। কোন সারফেসে? প্ল্যাটিনাম সারফেসে। দেখ সলিউশনের মধ্যে আমার আগে থেকে H প্লাস ছিল, তার মানে এখন H প্লাস আর আগে থেকে থাকা H2 গ্যাস, এদের মধ্যে আমার কি আছে? সরি, H প্লাস আর H2 গ্যাস, এদের মধ্যে আমার একটা রাসায়নিক সাম্য হবে। ঠিক আছে, এটা সাম্যে থাকবে। H প্লাস আর H2 গ্যাস হচ্ছে কিসে আছে? সাম্যে আছে। আচ্ছা দেখ, H প্লাস আর H2 সাম্যে যদি থাকে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে দেখ আমি এখানে বলতে পারি
এখানে অক্সিডেশন যদি হয় তার মানে কি বলতে এইচ প্লাস আমার এইচ টুতে কনভার্ট হচ্ছে, আবার এইচ টু আমার এইচ প্লাসেও কনভার্ট হচ্ছে স্বাভাবিকভাবে। বুঝেছিস? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা যদি এটাকে ব্যালেন্স করি কোন দিকে কী হবে, এটা যদি ব্যালেন্স করি ইকুয়েশনটা কোন দিকে কী হবে, এটা যদি ব্যালেন্স করি, আচ্ছা এইচ প্লাস আর এইচ টু হচ্ছে আমার আছে ইকুইলিব্রিয়াম, বুঝতে পারছি। দেখ অক্সিডেশন, অক্সিডেশন আমি এর মধ্যে বলতে পারি অক্সিডেশনটা কোনটা হয়, এইচ প্লাস থেকে এইচ টু নাকি এইচ টু থেকে এইচ প্লাস, কোনটা অক্সিডেশন বলতো? এটা কি আমি অক্সিডেশন যেটা লিখলাম এটা কি আমার অক্সিডেশন হবে? এটা রিডাকশন। কেন রিডাকশন কীভাবে বুঝলাম? প্লাস থেকে জিরোর দিকে, মানে প্লাস থেকে মাইনাস হচ্ছে তার মানে হচ্ছে রিডাকশন, তাহলে এটা আমি রিডাকশন লিখেছি, বুঝতে পেরেছিস? তাহলে যদি অক্সিডেশন হয় তাহলে আমার এটা হচ্ছে এরকম এইচ টু থেকে এইচ প্লাস। হ্যাঁ ভাই বোঝা গেছে অক্সিডেশন কী হবে, জিরো থেকে প্লাস, জিরো থেকে পজিটিভ হলে অক্সিডেশন আগের দিনের ক্লাসে দেখেছিলাম। তাহলে এবার চলে এটাকে ব্যালেন্স করি, তাহলে কীভাবে ব্যালেন্স করলে, প্রথমে কী ব্যালেন্স করবো, এ তো ব্যালেন্স করা ক্লাস 9-10 লেভেলের, কী ব্যালেন্স করবো প্রথমে, দুটো হাইড্রোজেন, তাহলে এদিকে হচ্ছে 2H প্লাস, ইলেকট্রন দেবো কোন দিকে, কটা ইলেকট্রন দেবো, ডান দিকে দুটো ইলেকট্রন, এক্স্যাক্টলি দুখানা ইলেকট্রন, কারণ কি এদিকে চার্জ জিরো এদিকে প্লাস টু, তাহলে হয়ে গেল হচ্ছে প্লাস টুখানা ইলেকট্রন, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া, বোঝা গেছে? যদি আমি লিখি হচ্ছে রিডাকশন, রিডাকশন যদি আমি এটা লিখি তাহলে রিডাকশন লিখলে আমার কী হবে, রিডাকশন আমার কী হবে বেসিক্যালি, দেখ বেসিক্যালি রিডাকশন আমার কোনটা হবে, এইচ প্লাস থেকে এইচ টু, রিডাকশন হবে হচ্ছে আমার এইচ প্লাস থেকে এইচ টু, ব্যালেন্স করি একইভাবে, তাহলে এটা হয়ে যাবে 2H প্লাস, ইলেকট্রন হবে হচ্ছে আমার এখানে দুখানা ইলেকট্রন, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চল তুই খাতার মধ্যে এটা লিখতে পারিস, তাহলে এটা আঁকতে পারিস, তোর ইচ্ছা, 2 মিনিট সময় এটার জন্য, তবে এখান থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন দেবে না। হয়ে গেছে লেখা? তো বেসিক্যালি দেখ যেটা লিখলাম হচ্ছে এটা আমার লেখা গেছে, জারণ আর বিজারণ আমি লিখেছি, দুখানা আলাদা করে অক্সিডেশন রিডাকশন। এই যে আমার এই সেলটা দেখতে পাচ্ছি, এই সেলটাকে আমি আমার যদি কোথাও ইউজ হয় জারণের কাজে ইউজ করতে পারি, কোথাও আমি বিজারণের কাজে ইউজ করতে পারি। মানেটা কি, ধর আমি তুই পড়েছি হচ্ছে ড্যানিয়েল সেল, তাহলে খাতার মধ্যে একসাথে লিখবো। তো ড্যানিয়েল সেল যখন পড়েছিলাম, তো ড্যানিয়েল সেল আমার বাঁ দিকে কে থাকতো বলতো, জিঙ্কের পার্টটা, ডান দিকে থাকতো হচ্ছে কপারের পার্টটা। আচ্ছা সেখানে দেখ আমি E0 Zn/Zn+2 ভ্যালু ক্যালকুলেট করতাম, সরি বা Zn+2 Zn একই ব্যাপার। ধর আমার যদি কোথাও দরকার হয় সেমভাবেই, ধর আমি কোথাও যদি আমি এরকম দেখি, এখানে ধর আমার আছে হচ্ছে জিঙ্কের কাপেল, আর এখানে সলিউশনের মধ্যে আছে হচ্ছে আমার Zn+2, Zn+2, এখানে হচ্ছে জিঙ্ক, এটা আমি ড্যানিয়েল সেলের বাঁ দিকে ইউজ করতাম, Zn+2, মাঝখানে আছে এমিটার, এটা এমিটার আছে, তারপরে ধর আমি এর সাথে লাগিয়ে দিলাম হচ্ছে সি, তার মানে আমার কী হলো বলতো, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এই পার্টটাকে বলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। যদি আমি এরকম লাগিয়ে দিই তাহলে এখানে বলতো এই পার্টটাতে তো আমার অক্সিডেশন হবে, আমি তুই জানি, তাহলে এখানে আমার সি কী হিসাবে বিহেভ করছে, বিজারণ না জারণ, এটা আমার জারণ হবে তো আমি তুই জানি, Zn আমার Zn+2 কনভার্ট হয়, এটা তো আমি তুই জানি জারণ, ড্যানিয়েল সেলের বাঁ দিকে জারণ হয়, সিকে তাহলে আমি লাগিয়ে দিলাম অন্যদিকে, তাহলে আমার সি তখন কী হিসেবে কাজ করছে, বিজারণ হিসেবে, ঠিক আছে? তাহলে যদি আমি বিজারণ হিসেবে কাজ করে, বুঝতে পারছি, হ্যাঁ বিজারণ হিসেবে কাজ করছে, বুঝতে পেরেছি, হ্যাঁ বোঝা গেল। তাহলে এখানে আমার সি হিসেবে কাজ করছে বলতো, বিজারণের পার্টে আমি তোকে ইউজ করলাম, সিকে আমি ইউজ করলাম কোথায়, বিজারণের পার্টে আমি তো ইউজ করেছি। তার সিমিলার হইতে ধর আমি দেখি হচ্ছে, ধর আমার কোথাও লাগানো হচ্ছে এরকম, এই কাপেলটা কপারের ধর ইলেকট্রোড আছে, কপারের ইলেকট্রোডকে আমি কোথায় ইনসার্ট করেছি, কপার+2 সলিউশনের মধ্যে, মনে পড়ে ড্যানিয়েল সেল আমি তাই করতাম ডান দিকে। এবারে ধর কপার এই সেটআপটাকে আমি কার সাথে লাগিয়ে দিলাম, অ্যামিটার বা ভোল্টমিটার লাগিয়ে দিয়েছে হচ্ছে সি এর সাথে। তো আমি তো জানি ভাই ওখানে আমার কী হয়, ওখানে আমার কী হতো বলতো, কপার+2 কপারে কনভার্ট হতো, মানে বিজারণের কাজ করতো, তাহলে তখন আমার সি কী হিসেবে কাজ করবে, জারণের কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কী লিখলাম বলতো, সি আমার কাজ করছে জারণের, আর সি ওখানে কাজ করছে কি বিজারণের, এটা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। সি কাজ করছে কি জারণের, আমার সি কাজ করছে কি এখানে বিজারণের।
ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ এই যে সেটআপটা আমি ইউজ করেছি যেখানে আমার সি বিজারণের পার্টে ইউজ হচ্ছে, মানে আরএইচএসে ইউজ হচ্ছে, দেখ এখানে আমার আরএইচএসে ইউজ হচ্ছে, তাহলে এবার একটু ভালো করে দেখবি তাহলে এই সি এর রিপ্রেজেন্টেশনটা কী হবে, ভালো করে দেখ সি এর রিপ্রেজেন্টেশন কী হবে, সিটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে, চল খাতার মধ্যে লিখছি। তাহলে যখন আমার সি বিজারণের পার্টে ইউজ হচ্ছে, সি যখন আমার বিজারণের পার্টে ইউজ হচ্ছে তখন রিপ্রেজেন্টেশনটা কী হবে, সি যখন আমার বিজারণের পার্টে ইউজ হচ্ছে তখন আমার রিপ্রেজেন্টেশনটা কী হবে, রিপ্রেজেন্টেশন কী হবে ঠান্ডা মাথায় দেখ। তাহলে আমি কোন রিয়াকশনটা ইউজ করবো, জারণ না বিজারণ, সি যদি আমার বিজারণের পার্টে ইউজ হয় তাহলে আমি কোনটা ইউজ করবো, জারণ না বিজারণ, সি যদি বিজারণের পার্টে ইউজ হয় তাহলে আমি কোনটা ইউজ করবো, জারণ না বিজারণ, অবশ্যই করবো হচ্ছে আমি বিজারণের রিয়াকশনটা, এটা তো কমন সেন্স, তাহলে রিডাকশনের ইকুয়েশন আমি ইউজ করবো। তাহলে এটা রিপ্রেজেন্টেশন কী হবে, দেখ আমি তো অলরেডি সেল রিপ্রেজেন্টেশন করা শিখেছি, তাহলে এটা রিপ্রেজেন্টেশন কী হবে বলতো, কীভাবে করবো রিপ্রেজেন্টেশন, ওই যে হাফ সেলের মধ্যে কীভাবে করতাম, দেখ আমি দেখতে পাচ্ছি কি আছে এইচ প্লাস এইচ টু, তাহলে আমার কী হলো বলতো এইচ প্লাস স্ল্যাশ এইচ টু হবে, এইচ প্লাস স্ল্যাশ এইচ টু হবে স্বাভাবিকভাবে, এইচ প্লাস স্ল্যাশ এইচ টু বিজারণ তো এটা এইচ প্লাস স্ল্যাশ এইচ টু, এত অব্দি ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এইচ প্লাস স্ল্যাশ এইচ টু, এটা আমার শর্টে আমি বুঝে গেছি এটা এইচ প্লাস স্ল্যাশ এইচ টু হবে। কমপ্লিট রিপ্রেজেন্টেশনটা দেখি কমপ্লিট কীভাবে করে, দেখ বেসিক্যালি চাইলে তুই এদিকে এইচ টু আছে তাহলে তুই চাইলে এখানে টু এইচ প্লাস দিতে পারিস এক্স্যাক্টলি, বা আমি চাইলে এটাও করতে পারি, দেখ এটা আছে এইচ প্লাস, তাহলে আমি এখানে কী করলাম বলতে এটা করে দিলাম হাফ এইচ টু, একই ব্যাপার, এইচ প্লাস স্ল্যাশ হাফ এইচ টু হলো, এইচ প্লাস স্ল্যাশ হাফ এইচ টু হলো। আচ্ছা এইচ টু আমার কী ভাই, এইচ টু আমার গ্যাস, তাহলে আমি ব্র্যাকেটে লিখলাম জি, এইচ টু হচ্ছে আমার গ্যাস, তাহলে ব্র্যাকেটে লিখলাম জি, এটা আইইউপিএসি রিপ্রেজেন্টেশন আমার কিছু করার নেই, ঠিক আছে, এটা হচ্ছে জি। দেখ এইচ টু গ্যাস আমার কার উপরে অ্যাডজার্ভ হচ্ছে, এইচ টু তো আমার গ্যাস অ্যাডজার্ভ হচ্ছে প্ল্যাটিনাম সারফেসের উপরে, ঠিক আছে, তো বেসিক্যালি প্ল্যাটিনাম সারফেসের উপর যদি অ্যাডজার্ভ হয় তাহলে আমি এইচ টু গ্যাসের সাথে আরেকটা দাগ দিয়ে লিখে দেবো হচ্ছে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম কোনো কিছুতে পার্টিসিপেট করছে না, প্ল্যাটিনাম আমার জাস্ট এইচ টুকে অ্যাডজর্ব করছে, তাহলে ওই জন্য আমি কি লিখে দিলাম এইচ টুর পরে প্ল্যাটিনাম, বোঝা গেল ক্লিয়ার। আচ্ছা আমার কিন্তু মাথায় রাখতে হবে যেখানে রিয়াকশানটা হচ্ছে, দেখ এইচ প্লাস থেকে এইচ টু ওর মাঝখানে একটা দাগ আছে, আমি কিন্তু এইচ প্লাস স্ল্যাশ প্ল্যাটিনাম স্ল্যাশ কিন্তু এইচ টু আমি লিখতে পারবো না, বুঝতে পেরেছিস তো, আমি এইচ প্লাস স্ল্যাশ প্ল্যাটিনাম স্ল্যাশ এইচ টু লিখতে পারবো না, যেখানে রিয়াকশান হচ্ছে সেই দুটোকে আমার পাশাপাশি রাখতে হবে, তারপরে তুই প্ল্যাটিনাম দে, তাহলে এটা হচ্ছে কি আমার সি কী হিসেবে বিহেভ করছে যখন বিজারণের পার্টে ইউজ হচ্ছে, বোঝা গেল, হ্যাঁ বোঝা গেছে ক্লিয়ার, এটা আমি লিখে রাখলাম এখানে। এবারে দেখি যখন আমার সি জারণের পার্টে ইউজ হচ্ছে, তাহলে জারণের পার্টে যদি আমার ইউজ হয় তাহলে কোন ইকুয়েশন থেকে আমি লিখবো, অবশ্যই অক্সিডেশনের ইকুয়েশন থেকে লিখবো, তাহলে অক্সিডেশনের ইকুয়েশন থেকে যদি লিখি তাহলে আমার কী হবে রিয়াকশানটা কী হয়ে যাবে, দেখ এইচ টু স্ল্যাশ এইচ প্লাস হবে, এইচ টু স্ল্যাশ এইচ প্লাস হবে, তাই তো এইচ টু স্ল্যাশ এইচ প্লাস অল, এই মাত্র দেখ আমি তুই দেখেছি এইচ টু স্ল্যাশ এইচ প্লাসকে আমি তুই এইভাবে লিখতে পারি, হাফ এইচ টু গ্যাস স্ল্যাশ এইচ প্লাস এইভাবে লিখবো, হাফ এইচ টু গ্যাস স্ল্যাশ এইচ প্লাস, এই মাত্র আমি তুই দেখলাম এইভাবে লিখবো। আচ্ছা একইভাবে এখানে আমি প্ল্যাটিনামকে ঢোকাবো, প্ল্যাটিনামকে এখানে একইভাবে দেবো, তো প্ল্যাটিনামকে কোথায় দেবো, আমি তো এইচ টুর পরে দিতে পারবো না, কারণ কি আমার এখানে আমার বিক্রিয়াটা দেখাতে হবে, তো বিক্রিয়াই হচ্ছে, তাহলে এর আগে দিয়ে দিলাম হচ্ছে আমি প্ল্যাটিনাম, ঠিক আছে, এর আগে দিলাম হচ্ছে প্ল্যাটিনাম, ঠিক আছে, এর আগে দিলাম হচ্ছে প্ল্যাটিনাম, তাহলে এই হচ্ছে আমি বুঝলাম কি ভাই, এই হচ্ছে আমার সেট আপ যেখানে আমি কি পেলাম রিপ্রেজেন্টেশন অফ সি, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। আরও চাইলে তুই এরকম করতে পারিস কি, যেহেতু স্ট্যান্ডার্ড তার মানে কি বলতে এইচ প্লাসের গাঢ়ত্ব আছে 1 মোলার, চাইলে তুই ব্র্যাকেটের মধ্যে 1 মোলার দিতে পারিস, ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক ব্যাপার, আমি বুঝলাম সি এর রিপ্রেজেন্টেশন কী হবে যদি জারক হিসেবে জারণের পার্টে ইউজ হয় তাহলে কী হবে, বিজারণের পার্টে ইউজ হয় তাহলে কী হবে, বোঝা গেছে এত অব্দি ক্লিয়ার, বুঝেছিস, হ্যাঁ বোঝা গেল, হয়েছে সবার এটা, তাহলে এইবারে দেখ এত অব্দি হয়েছে তো সবার, তাহলে আমি মুছে দিচ্ছি ছবিটা। এখন এই দেখ আমি যে সেট আপটা তার ডান দিকে গেছি, ধর আমার কপার প্লাস টু কপার, এর সাথে আমি দিয়েছি হচ্ছে সিকে, তার মানে এই যে সেট আপটা আমার ছিল, দেখ এই যে সেট আপটা আমার ছিল, এই সেট আপে আমি এখানে ধর সি লাগিয়েছি আর ওখানে হচ্ছে আমার কপার প্লাস টু এই কাপেলটা আছে, তুই বল এখানে এই সেট আপটাতে স্ট্যান্ডার্ড কন্ডিশনে অবশ্যই আমার এখানে কাটা নড়বে স্বাভাবিকভাবেই, অ্যামিটার বা ভোল্টমিটারের রিডিং তো পাবোই, এখানে কপার প্লাস টুর খেলা হচ্ছে, এখানে হাইড্রোজেন এইচ প্লাসের খেলা হচ্ছে, তাহলে আমি এখানে ভাই একটা রিডিং পাবো, সেই রিডিংটা আমার কী বোঝাচ্ছে বলতো, সেই রিডিংটা আমি কী পাচ্ছি বেসিক্যালি, সেই রিডিংটা আমি পাচ্ছি হচ্ছে ই জিরো সেলের ভ্যালু পাচ্ছি না, ই জিরো সেল সেটাই তো আমি পাই আলটিমেটলি, যে ভ্যালুটা পাবো ই জিরো সেল ইকোয়াস টু আমার কী হবে, তাহলে আমি যদি রিপ্রেজেন্ট করি ই জিরো সেল ইকোয়াস টু কী হবে বলতো, ই জিরো সেল যদি রিপ্রেজেন্ট করি ই জিরো আর এইচ এস মানে কি ভাই এটা কপার প্লাস টু স্ল্যাশ কপার, এটা পাবো স্বাভাবিকভাবে, এটা পাবো মাইনাস ই জিরো এলএইচএস মানে কি বেসিক্যালি সি এর পার্টটা, ই জিরো সি, এটাই তো আমার হবে, তার মানে দেখ যে কোনো একটা মেটালের করেসপন্ডিং বা যা কিছু হোক আমি ওর সাথে লাগিয়ে দিলাম হচ্ছে সিকে, লাগিয়ে দিয়ে আমি কী পাচ্ছি ভাই, একটা পাবো হচ্ছে সেলের আমি একটা ই জিরোর ভ্যালু পাবো স্ট্যান্ডার্ড কন্ডিশনে যদি আমার হয়, স্বাভাবিকভাবে ই জিরো সেলের ভ্যালু পাচ্ছি, তাহলে এখানে ই জিরো সেলের একটা ভ্যালু পেলাম। এইবারে আইইউপিএসি এখানে একটা কনভেনশন দিয়েছে, আইইউপিএসি কী কনভেনশন দিয়েছে,
দেখ বেসিক্যালি আইইউপিএসির কনভেনশন দেয় হচ্ছে সি এর করেসপন্ডিং ই জিরোর ভ্যালুটা তোকে ধরে নিতে হবে হচ্ছে জিরো, এটা আইইউপিএসির কনভেনশন। আইইউপিএসির কনভেনশন কি, ই জিরো অফ এসএইচই হচ্ছে আমার জিরো, বুঝতে পারছিস, খাতা লিখে রাখছিস। আইইউপিএসির কনভেনশন আমার কি, ই জিরো অফ এসএইচই হচ্ছে আমার জিরো। সি এর হাইড্রোজেন মানে সি এর ই জিরোর ভ্যালু কত হচ্ছে জিরো, এটা আমাকে তোকে ধরে নিতে হবে। সি এর ই জিরোর ভ্যালু হচ্ছে কত, জিরো। এক্সাক্ট ভ্যালু জিরো নয়, কিন্তু আমি রেফারেন্সে ধরে নিলাম হচ্ছে জিরো। সি এর ই জিরোর ভ্যালু কত ধরলাম আমি, জিরো। সি এর ই জিরোর ভ্যালু হচ্ছে আমি ধরলাম জিরো। আমি ধরে নিই আইইউপিএসি বলেছে, ঠিক আছে, তাহলে আইইউপিএসি বলেছে যখন আমি ই জিরোর সি ধরলাম হচ্ছে কত, জিরো, অ্যাকর্ডিং টু আইইউপিএসি, বোঝা গেছে, অ্যাকর্ডিং টু আইইউপিএসি অবশ্যই, অ্যাকর্ডিং টু আইইউপিএসি এটা হচ্ছে আমার জিরো। তাহলে দেখ বেসিক্যালি তার মানে ই জিরো সেলের সাপোজ আমার একটা ভ্যালু আসতো, ই জিরো সেলের একটা ভ্যালু আসতো, সাপোজ ধর ই জিরো সেলের ভ্যালু হচ্ছে আমার এক্স, দেখ তাহলে এটা লেখা হয়ে গেছে, ধর আমার ই জিরো সেলের ভ্যালু হচ্ছে সাপোজ আমার এক্স, ই জিরো সেলের ভ্যালু যদি আমার এক্স হয়, তার মানে কি ভাই, সামথিং মাইনাস সামথিং ইকুয়াস টু অবশ্যই এক্স হবে। এখন ধর আমি তোকে বলে নিলাম তুই এটাকে ধর জিরো, তাহলে তখন তুই কি বলতে পারিস, তুই বলতে পারিস ই জিরো কপার প্লাস টু কপারের ভ্যালু কত হবে বলতো, তখন তুই বলতেই পারিস এক্স হবে স্বাভাবিকভাবেই। তাই আমি যদি এটাকে বলে দিই জিরো, তাহলে তোকে বলতেই হবে এটাই আমার এক্স হবে, এক্স্যাক্টলি। তাহলে আমার আইইউপিএসি বলেছে কি ভাই, সি এর ই জিরোর ভ্যালু হচ্ছে আমার জিরো। তার মানে এই যে কোনো কাপেলের সাথে আমি সি কে লাগিয়ে দেবো, সেখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে কি বলতো, ই জিরো সেলের ভ্যালু। সি এর ভ্যালু তো আমি তুই জিরো কনসিডার করে নিয়েছি, তার মানে পুরো ব্যাপারটা চলে গেলো রেফারেন্সে। সি এর ভ্যালুকে আমি জিরো কনসিডার করে নিলাম, তাহলে তার রেসপেক্টে আমি বাকি যে ভ্যালুটা পাচ্ছি, দেখ সেলের একটা ভ্যালু পাচ্ছি, আমি সেটাকেই ওই যে ভাই কাপেলটা আছে তার নামে চালিয়ে দিলাম, বুঝতে পেরেছিস তো। সি এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে ই জিরো সেলের ভ্যালু আমি তো একটা পাচ্ছি, সেটাকে আমি বলে দিলাম কি বলতো এই কাপেলটার ভ্যালু। ক্লিয়ার, বোঝা গেল। তার মানে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কাপেলের জন্য আমি আলাদা আলাদা ভ্যালু পাবো, প্রত্যেকটাতে আমার ই জিরো সি এর